ভয় এবং হতাশা ঢুকিয়ে দেয় শয়তান, আর ভরসা ঢুকিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ভয় আর এই হতাশা থেকে আমাদের যুব সমাজ এর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। বিখ্যাত একজন ব্যক্তি হাতেম আল আসাম রাহিমাহুল্লাহ, ওনাকে একজন ব্যক্তি প্রশ্ন করতেছেন, মা বানাইতা আমলাকা, আপনি কিসের ভিত্তিতে আপনার জীবনটা পরিচালনা করেন? উনি বলছেন যে আলা তাওয়াক্কুলি আলাল্লাহি আযজা ওয়া জাল, আমি আল্লাহর উপরে ভরসার ভিত্তিতে আমি আমার জীবন পরিচালনা করি। সুবহানাল্লাহ। আলিমতু, উনি বলছেন আমি জানি, আন্না রিজকি লা ইয়াকুলুহু গায়রিহি, যেই রিজিক আমার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, আমি জানি পৃথিবীর বুকে এই রিজিক আর কেউ খেতে পারবে না। সুবহানাল্লাহ, কত বড় কথা। সুতরাং রিজিক নিয়ে পেরেশানি হওয়া যাবে না। এদেশের হাজারো যুবক ব্যাংকে চাকরি করে, হাজারো যুবতী মেয়ে তারা তাদের অন্দর মহল থেকে বের হয়ে, তারা তাদের অন্তঃপুরিকা থেকে বের হয়ে তারা ব্যাংকের চেয়ারে বসে তারা সুদের হিসাব কষে। আস্তাগফিরুল্লাহ। ব্যাংকের চাকরি হারাম, ব্যাংকে একটা দারোয়ানি চাকরি করা এটাও হারাম। এদেশের যত সুদী ব্যাংক ব্যালেন্স রয়েছে এতে চাকরি করাও হারাম। আপনি চাকরি করছেন কেন? রিজিক নিয়ে আপনার কিসের পেরেশানি? যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে অর্থের পেরেশানিতে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার এই পেরেশানিতে। ভয় এবং হতাশা এটা আছে শয়তানের পক্ষ থেকে।